যুদ্ধের সময়কার পরিস্থিতি দেখছেন? যুদ্ধের সময় দেখি না, আয়সা দেখছি যে সময় মারছি বাড়িতে, এই বাড়িতে অনেক মানুষ মারছে, 17-18 জন। হ্যাঁ, একজন বললো শহীদ মিনার আছে ওইখানে পুকুর পারে আর কি দাঁড় করায় নাকি সিরিয়ালে, সিরিয়ালে মারা। কিন্তু আমরা আয়সা দেখছি অনেক হাড় গরু মানুষের ভরা বাড়িতে, এই জায়গাটাতে কুকুরে শিয়ালে টাইনা সারা বাড়ি ছিটিয়ে বিছিয়ে ধুয়ে দিচ্ছে মানুষের হাড়। এগুলো এসে আমরা পরিষ্কার করে আবার থাকছি ঘরের ভিতরে পর্যন্ত। এই জমিদার বাড়িতে মানে এমন অবস্থা ছিল সেই সময়? পালবাড়ি বলে এটা। মানে তখন আর কি লাশগুলোকে ফেলাই দেয় বা পুঁতে রাখেনি? আস্তে আস্তে শিয়াল কুকুরে কেউ নিয়ে কিছু করে না, যে মাটি দিয়ে পুষ্করির মধ্যে সব ফেলাইছে পুকুরে। 1971 সালের যুদ্ধের সময়কার নিষ্ঠুর ও লোমহর্ষক গণহত্যার ঘটনা ঘটেছিল এই জমিদার বাড়িতে। জমিদার বাড়ির চারপাশের জঙ্গলে ছড়িয়ে ছিটিয়ে আছে অনেক স্থাপনার ধ্বংসাবশেষ। তবে এই ফটকটি সেই সময় কতটা জৌলসময় ছিল সেটা দেখলেই বোঝা যাচ্ছে। মনে হইতেছে ভূমিকম্প হয়েছে, ঘাটের এই অবস্থা। 150 বছর আগে তৈরি করা হয়েছে ঘাট। দেখ না সাপ। স্বর্গীয় টোকানি প্রাসাদ পাল 1327 সাল 28শে কার্তিক। স্বর্গীয় নবাঙ্গ সুন্দরী পাল 1310 সাল 6 পৌষ। এগুলো সম্ভবত সমাধি, যেটা দেখে আমি অনুমান করছি। তো এই যে এই উঠোনটি দেখলে অনুমান করা যায় যে কতটা জৌলসময় ছিল, কতটা প্রাণবন্ত ছিল সেই সময় যখন জমিদার পরিবারের লোকজনেরা এখানে সেই সময় বসবাস করতেন, এখনও বসবাস করছেন। তবে সেই সময়কার যে জৌলসতা এখন আর চোখে পড়ে না। বিশাল এগুলি সব বারান্দা ছিল। ও বিশাল বারান্দা, এই মাঝখানে হইলো বিশাল বিশাল খামা ছিল কাঠের। তো এটা আপনি দেখছিলেন? আমরা কত যাত্রা দেখছি এখানে 71 সালে। মানে এইখানে যাত্রাপালা হয়তো সেটা আপনারা দেখছেন, এবং তখন এখানে স্থাপনাটা ছিল সেটাও দেখছেন। বিশাল স্থাপনা ছিল, দেখেন কত বড় এরিয়াটা। হ্যাঁ হ্যাঁ, মনে হচ্ছে এখানে ভূমিকম্প বা বম মারা হয়েছে এমন অবস্থা, তাই না? উপরে ছাদ মাত এমনভাবে ভেঙেছে। প্রাচীন বিক্রমপুরের এই কামিনী পালের বাড়িতে মুক্তিযুদ্ধের সময় হঠাৎ নেমে আসে নিষ্ঠুরতার এক ভয়াল থাবা। প্রাচীন বিক্রমপুরের অতীত ইতিহাসের খোঁজে মুন্সিগঞ্জের আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছি। আজকের গন্তব্য হচ্ছে মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি উপজেলার আবদুল্লাপুরে। সেখানে অবস্থিত পাল জমিদার বাড়ি। স্থানীয়ভাবে সেটিকে কামিনী পালের বাড়ি বলা হয়। 19 শতকের শেষ ভাগে বিক্রমপুরের অন্যতম ধনী ব্যবসায়ী টোকানি প্রাসাদ পালের দুই বড় ছেলে কামিনী পাল ও দ্বারকানাথ পাল এটি নির্মাণ করিয়েছিলেন। ইতিহাসে আছে 1971 সালের মুক্তিযুদ্ধের সময় এই জমিদার পরিবারের সদস্যদের উপর পাকিস্তানি বাহিনী তীব্র নির্যাতন চালায় এবং অনেককে নির্মমভাবে হত্যা করে। মুক্তিযুদ্ধের সময়কার সেই ভয়াবহ নিষ্ঠুর বহু ঘটনার সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই জমিদার বাড়ির জরাজীর্ণ ভবনগুলো। তো ভিউয়ার্স, চলে আসছি সেই পাল জমিদার বাড়িতে। এই যে প্রবেশ করছি এবং পাশেই একটি পুকুর দেখতে পেলাম, এবং এই সেই পুকুরে কয়েকটি ঘাট দেখা যায়। চলুন ভিতরে প্রবেশ করি, ভিতরে প্রবেশ করে দেখি এখন কি অবস্থা। এখানে কয়েকটি ঘাট দেখতে পাবেন ভিতরে প্রবেশ করলে। এই যে দেখুন, এখানে গোসল করার মতো ঘাটগুলো তৈরি করা হয়েছিল। এই যে দেখুন, ওইখানে ওই ঘাটটি পুরাতন অনেক, তবে এই ঘাটটি ব্যবহার করা যায়। ভিতরে প্রবেশ করলে অনেকগুলো মন্দির প্রথমেই চোখে পড়বে। এই যে এখানে একটি মন্দির দেখতে পাচ্ছি, এটি এখন দেখেই বোঝা যায় যে এখানে পূজা অর্চনা হয়ে আসছে। এবং এই যে এদিকে প্রবেশ পথ। চলুন আগে এপাশে ঘুরে দেখি এপাশে কি আছে। এপাশে একটি প্রাচীন
প্রাচীর দেখতে পাচ্ছি। এই যে দেখুন একটি প্রাচীর সেই সময়কার, হয়তোবা এটি কোনো দরজা ছিল, তবে এখন এর একটা ধ্বংসাবশেষই রয়ে গেছে। এই যে দেখুন এই দরজার, সেই সময় তৈরি করা হয়েছিল, মানে জমিদার বংশধরেরা যখন প্রথম এটি তৈরি করেছিলেন এই বাড়িগুলো, সেই সময় এই দরজাটি তৈরি করা হয়েছিল, যার প্রাচীরের ধ্বংসাবশেষগুলো এখনও নিচে টিকে আছে। এবং এখানে একটি বাসা, এই যে দেখুন। আশেপাশে অনেকগুলো নতুন ভবন হয়েছে এবং এই যে ভবনটি এটি পুরাতন। এখানে লেখা আছে সন 1338, 26শে ফাল্গুন, বাংলা সন লেখা আছে, রাধা শ্যাম নিকেতন। দরজা জানলাগুলো দেখেই বোঝা যায় যে কত পুরাতন। এপাশে একটি পুরাতন ভবন দেখতে পাচ্ছি। তবে এই ফটকটি সেই সময় কতটা জৌলসময় ছিল সেটা দেখলেই বোঝা যাচ্ছে। চলুন এবার ওই ভবনগুলোতে প্রবেশ করা যাক। এবং ওই দিকে আরও অনেক পুরনো স্থাপনা আছে, সেই কামিনী প্রাসাদ পাল জমিদার বাড়ির, এবং এখানে এখনও অনেক বংশধররা বসবাস করছেন সেই জমিদার বাড়ির। এই যে এটিও একটি পুরাতন স্থাপনা। এই যে দেখুন এখানে কিছু লেখা আছে, চলুন দেখি। স্বর্গীয় টোকানি প্রাসাদ পাল 1327 সাল 28শে কার্তিক। স্বর্গীয় নবাঙ্গ সুন্দরী পাল 1310 সাল 6 পৌষ। এগুলো সম্ভবত সমাধি, যেটা দেখে আমি অনুমান করছি হ্যাঁ সমাধি হতে পারে। এবং এখানে ওনাদের স্মৃতি হিসেবে এগুলো তৈরি করা হয়েছে। এবং পাশেই একটি পুকুর ঘাট। এই যে দেখুন অনেক বড় সিঁড়ি, এবং এখনও এই পুকুর ঘাটটি ব্যবহার করা হচ্ছে। ইটগুলো দেখুন, ইটগুলো দেখলেই বোঝা যায় যে কত প্রাচীন এই পুকুর ঘাটটি। এখানে কয়েকটি পুকুর ঘাট দেখতে পাবেন, একটি, দুটি, তিনটি, ওপাশে নেই, ওপাশে নেই, মোট 3টি পুকুর ঘাট দেখা যায়। ওই পাশের পুকুর ঘাটটি একেবারে ব্যবহার অযোগ্য, ওপাশে একেবারে জঙ্গল হয়ে গেছে। চলুন এবার মূল যে ভবনগুলো আছে সেই ভবনগুলোতে প্রবেশ করা যাক এবং দেখি এখনও সেই পুরনো কী কী স্থাপনা টিকে আছে। ভিউয়ার্স, এই যে দেখুন পুরনো একটি দরজা, এবং এখানে অনেকগুলো নকশা কারুকাজ দেখতে পাবেন। চলুন ভিতরে প্রবেশ করা যাক। প্রবেশ করতেই একটি পুরনো ভবন চোখে পড়ল। এই যে দেখুন কত পুরনো ভবন, তার ইটগুলো দেখলেই এটা অনুমান করা যায়। এবং পাশে আরও কয়েকটি পুরনো ভবন আছে। চলুন ভিতরে প্রবেশ করি। বিশাল একটি ভবন দেখতে পাচ্ছি আমার চোখের সামনে। দুপাশে এগুলো হচ্ছে একতলা ভবন, এবং ঠিক সামনে এটি হচ্ছে দ্বিতল ভবন। মাঝখানে একটি উঠোন দেখা যায়। খুবই ঐতিহ্যবাহী যে বাসাগুলো হয় সাধারণত সেই বাসাগুলো এই ডিজাইনে তৈরি করা হতো আগে, এবং এটি তার ব্যতিক্রম নয়। এই যে দেখুন এখানেও অনেকগুলো পুরনো ইট দেখতে পাবেন। এই ভবনটিতেও সুরকি ইট যেগুলো বলা হয় সেই ইটগুলো এখানে ব্যবহার করা হয়েছিল। কোনো প্লাস্টার নেই, চারপাশের ইটের গাঁথুনি দেখে বোঝা যায় কতটা প্রাচীন। এই ভবনটির উপরে সম্ভবত এখন মানুষজন বসবাস করে না, দেখলে এটা বোঝা যাচ্ছে। তো এই যে এই উঠোনটি দেখলে অনুমান করা যায় যে কতটা জৌলসময় ছিল, কতটা প্রাণবন্ত ছিল সেই সময় যখন জমিদার পরিবারের লোকজনেরা এখানে সেই সময় বসবাস করতেন, এখনও বসবাস করছেন। তবে সেই সময়কার যে জৌলসতা এখন আর চোখে পড়ে না। আগে আরও রাজকীয় জৌলসতা সব মিলিয়ে একাকার ছিল এই ভবনগুলো। এই যে দেখুন
এই যে দেখুন এখানে একটি সিঁড়ি তৈরি করা হয়েছিল, হাতির যে সুর সেই সুরগুলো এখানে স্থাপন করা হয়েছে সিমেন্ট দিয়ে। ওপাশে আরও একটি ভবন আছে, এদিকে হয়তো বা কোনো পুকুর ঘাট আছে। এদিকটা বিলাই ছানা দেখতে পাচ্ছি। এই যে পুকুর ঘাট, সেটা সেই সময়কার। এখানে শাপলা ফুল দেখতে পাচ্ছি সেই পুকুর ঘাটে, পুষ্কুনি বলা হয় এগুলোকে। এবং এইদিকেও একটি ভবন, এখানেও ঘাটের মতো করে তৈরি করা হয়েছিল। এখানে অনেকগুলো ভবন ছিল। এই যে স্থাপনা, সেই স্থাপনাগুলো দেখলে বোঝা যায়। ওপাশে আরেকটি ভবন আছে। অনেক বড় জায়গা নিয়ে পুরো পাল জমিদার বাড়িটি তৈরি করা হয়েছিল সেই সময়। মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে পাল বংশের বাকি সদস্যরা দেশ ছেড়ে ভারতের কলকাতায় চলে যান। যুদ্ধের কয়েক বছর পর দ্বারকানাথ পাল তার ব্যবসা গুটিয়ে নেওয়ার জন্য এই বাড়িতে ফিরে এসেছিলেন এবং জীবনের শেষ দিনগুলো তিনি এই বাড়িতেই কাটিয়েছিলেন। এদিকেও বাসা। হ্যাঁ, এদিকেও বাসা। আচ্ছা, সব পাল বংশের। নাতিপুতি না, খালি 2টা ফ্যামিলি নাতিপুতি। আচ্ছা, এই মেয়ের ঘরে, ছেলের ঘরে কেউ নেই। ও সব মেয়ের ঘরে, ইন্ডিয়ায় আছে, সব ভারতে চলে গেছে। সব ভারত। মেয়ের ঘরে নাতিপুতি আছে। আরও তো অনেক ভবন ছিল যেগুলো আস্তে আস্তে এই যে ধ্বংস হয়ে গেছে। ভাঙা ভুঙ্গা, এই যে ভেঙে ভেঙে গেছে। হ্যাঁ, এরপরে কি আছে ভালো? এই ভবনগুলো ঠিক আছে। তো কত পুরাতন হতে পারে তাও? এটিও ঠিক নাই, এগুলো বাইরে গেছিল। এগুলো যে শুটিং করতে আসে মাঝে মাঝে, আচ্ছা আচ্ছা, হ্যাঁ আইসা রিপেয়ারিং করে নিচ্ছে। আমাদের শুটিং হয় এখানে, সিনেমার শুটিং, নাটকের শুটিং হয়। হ্যাঁ নাটক সিনেমা সব শুটিং। ও, এখন আসে না, আগে আগে হ্যাঁ আইসা এটা প্লাস্টার করছে, এর লেগে নতুন দেখা যায়। তাই মনে হচ্ছে যে নতুন নতুন বানাইছে আর কি। এইদিকে শেষ সিনেমা। এইটা কি ছিল ছোট? এটা বাথরুম। ও, আগে তো দূরে দূরে টয়লেট থাকতো, কিন্তু এই পাশে কি পুকুর? এটা তো ডাবা জমি। এই বাথরুমটা এখনো ব্যবহার হয় হ্যাঁ, এবং ওটা হইতেছে পুরানা প্রাচীর আর কি। এটা হলো মেন দরজা আছে লাগে, আচ্ছা, বাইরে ওনার আর সব দিক আটকেন না ছিল। ও আমরা এসব দেশম দেখছি না, সব হ্যাঁ। আটকেন না, একদম ওয়াল। ওয়াল না মানে টিনের সেট বেড়া। আচ্ছা আচ্ছা, ওদিক দিয়ে কোনো লোক ঢুকতে পারতো না এই জায়গা ছাড়া। ও সব দিকে আটকেন না ছিল, এগুলি সব ওয়াল পড়ে গেছে। মানে সব দিকে ওয়াল ঘেরা ছিল আর এই কি। যে দাঁড়ানো ওয়ালটা না, হ্যাঁ। দেখেন হ্যাঁ, এরকম হ্যাঁ। হয়ে ছিল চতুর্দিকে, এই যে ওয়ালটা, পড়ে গেছে এখন। মানে এই ওয়ালটা এখন আছে, এই পাশের ওয়ালটা ভেঙে গেছে। তো ভিউয়ার্স, এই পাশের যে প্রাচীর দেখতে পাচ্ছেন এটা আছে। এই যে এটা দরজা ছিল, এটা মেন দরজা ছিল। এই দরজা ছাড়া কোনো দিকে ঢুকতে পারতো না। আর এই পাশে যে প্রাচীর ছিল সেটা এগুলি সব ভেঙে পড়ে গেছে। আটকানো আছে এরকম, আচ্ছা কিন্তু আচ্ছা, পড়ে গেছে গালাঙ্গা। ও এটা ভেঙে গেছে ওদিক দিয়ে, এই এত ডুবে গেছে। প্রাচীরগুলো খুব মোটাভাবে তৈরি করা হয়েছে, মানে এখনকার যে প্রাচীর পাতলা, আগে তো রড দেয় নাই, এটি চুন সুরকি। চুনসুরকি। বিল্ডিং ওগুলো রড নাই, রড নেই। সব হ্যাঁ, চুন সুরকি, কোনো রডের কাজ নাই। এই বাঁশঝাড় জঙ্গল তো আগে ছিল না, আগে চকচক আগে করতো। ছিল না, আগে তো সব চকচক করতো। লাগানো হয়েছে, আস্তে আস্তে হয়ে গেছে এগুলো। তো এখানে সব মিলে এখন কতজন পরিবার বসবাস করছে? এই বাড়িতে 22টা ফ্যামিলি আছে, এই পুরো পালবাড়িতে পুরা পাল বাড়িতে 22টা পরিবার। 22টা পরিবার। মানুষ তার মধ্যে এদের বংশধরও আছে? বংশধর কেউ নাই। বংশধর কেউ নাই। ও, তো বললেন যে নাতিপুতিরা থাকে। ওই যে মেয়ের ঘরের নাতি, ও, মেয়ের ঘরে। এটা তোর বংশধর না নাকি? বুঝছি বুঝছি। ছেলের ঘরে থাকলে আবার ছেলের বংশধর। তাও তো আত্মীয় স্বজনই বলা যায় আর কি। হ্যাঁ, হ্যাঁ। আত্মীয় স্বজনই তো বলতে পারবো। হ্যাঁ, হ্যাঁ, গো, হ্যাঁ। বংশধর। আর যারা ছিল বেশিরভাগ ছিল সবাই ভারতে চলে গেছে। সব চলে। এরা ওই স্বাধীনের আগে পড়ে গেছে। সেই সময় যে অবস্থা হয়েছে, যে বাসা ছিল, হ্যাঁ। এগুলো তো মানুষ থাকা অবস্থা দেখছেন, আমরা এসে দেখছি আপনারা সে দেখছেন। 71 সালে, এরপরে আস্তে আস্তে ভেঙে ভেঙে গেছে, উপরে সব ইয়ে গেছে। তখন 71 সালে যখন এই বাসা দেখছিলেন তখন কেমন অবস্থা ছিল? তখন তো আরো অনেক ভালো ছিল, মানে যুদ্ধের আগে? অনেক যুদ্ধের আগে আমি দেখি নাই। ওই 71 সালে আমরা তো ছোট আছি, আমি 7 বছর 8 বছর বয়স আছে আচ্ছা, যখন আসছি। তখন তো বাড়ি থেকে ঢুকতে না, বাড়িতে মানে মানুষ এত ছিল না, অল্প মানুষ, আর সব বিল্ডিং খালি। আর যুদ্ধের সময়কার পরিস্থিতি দেখছেন? যুদ্ধের সময় দেখি না, আয়সা দেখছি যে সময় আমরা আসছি বাড়িতে, এই বাড়িতে অনেক মানুষ মারছে, 17-18 জন। হ্যাঁ, একজন বললো ওই পাশে। শহীদ মিনার আছে, ওইখানে পুকুর পারে আর কি দাঁড় করায় নাকি তার সিরিয়ালে। করা সিরিয়ালে মারা গেছে। কিন্তু আমরা আয়সা দেখছি অনেক হাড় গরু মানুষের ভরা বাড়িতে। এই জায়গাটাতে হ্যাঁ, কুকুরে শিয়ালে টাইনা সারা বাড়ি ভিজিয়ে ধুয়ে দিচ্ছে মানুষের হাড়।
এগুলো এসে আমরা পরিষ্কার করে আবার থাকছি ঘরের ভিতরে পর্যন্ত। এই জমিদার বাড়িতে হ্যাঁ। মানে এমন অবস্থা ছিল পালবাড়ি, সেই এটা সময়? পালবাড়ি বলে এটা। ও মানে আপনারা এসে দেখছেন ওই যে মানুষের হ্যাঁ, মানুষের হাড় গোড় মাথা মুথা পড়ে রয়েছে পুষ্করণীর মধ্যে নামলে মানুষের খাঞ্চা মাথা জাল পালাইলে সময় খালি পাওয়া যেত। মানুষের হাড় গোড় বাইরে হয়, আহা, এরকম অবস্থা। এদিক দিয়ে আসেন, এদিক দিয়ে যেতে পারবো। আচ্ছা আচ্ছা। ওদিকের কাজ শেষ হয়েছে না? ওই দিককার শেষ। এদিক দিয়ে আবার যাও। পুকুর আছে 4টি বাড়ি। 4টা পুকুর। ওই সেটার একটা পুকুর আছে, দেখবে যেটা দেখাই ভিতরে। চলো। আসেন দেখেন, আসো। তো এমন অবস্থা ছিল মানে আপনি যেটা বলছেন এটা হাড় হিম করার মতো অবস্থা। ওর ছিল 2টা ফ্যামিলি, স্বাধীনের পরে হারা চলে গেছে, থাকলো না আর। মানে আপনি ওইসব জিনিস দেখছেন পরিষ্কার করা অবস্থা যেগুলা? হ্যাঁ, আমরা বললাম। যে সময় আছি না, ছোট সময়, ছোটবেলায়। হুম। তখন তো অবশ্যই জ্ঞান বুদ্ধি ছিল। হ্যাঁ হ্যাঁ, অন্যরকম ছিল, এখন তো অন্যরকম হয়ে গেছে। আগে যে ঘর দুয়ার ছিল, এই ঘর ছিল, হ্যাঁ এগুলো তো আমরা দেখি এসে যে ঘরটা দেখছি, এই বাসাটা এই যে ভেঙে পড়ে গেছে। আর এই পুকুরে আমরা বেশি ব্যবহার করতাম, মানে এটা বাদ হয়ে গেছে। এখানে। দেখে আর কি, এই জায়গাটা ঘোরা ছিল। এটা তো ছোট পুষ্কুনি, হ্যাঁ হ্যাঁ, পুষ্করিটা ছোট। ঘাট ছিল, ঘাট আছে এখনো। তো ভিউয়ার্স এখানে একটি ঘাট আছে, এই ঘাটটি আপনাদের দেখাই। ঘাটের অবস্থা দেখেন, এ মনে হইতেছে ভূমিকম্প হইছে, ঘাটের এই অবস্থা। 150 বছর বয়স বাড়ি, 150 বছরে এই গাটলা। 150 বছর আগে তৈরি করা হয়েছে ঘাট। ওই যে গাটলা। দেখেন না শাপলা ফুল কত সুন্দর লাগতেছে। এখন তো কেউ গোসল করে না, না না, এই পুকুরে গোসল করলে অ্যালার্জি, মানে গন্ধ আর নোংরা তো অনেক। নোংরা হয়ে গেছে। ওই যে ওখানে একটা ঘাট ছিল, হ্যাঁ, ওখানে ডবল, মানে মাঝখানটা পাকিস্তান করে দিচ্ছে। মাঝখানে এক পার্টিশন। সাইডে মহিলা, এক সাইডে পুরুষ যাবে। আচ্ছা, ওই যে ওই পাশেও প্রাচীর ছিল, ওই যে। হ্যাঁ, ওখানে বাথরুম টাথরুম, ওই যে টয়লেট। আগেকার মানুষরা টয়লেট বাসার, এখন মানুষ অ্যাটাচ বাথরুম রাখে। অনেক দূর, হ্যাঁ, বাসা অনেক দূর, আগেকার মানুষরা বিশ্বাস করতো। অনেক দূরে হ্যাঁ হ্যাঁ, টয়লেট, ওই যে দুটো মানে এই সব জিনিসগুলোকে খুব নোংরা ভাবতো। নোংরা। এখনকার মানুষ অ্যাটাচ বাথরুমে এই এখন তো ঘরের ভিতরে, বেডরুমের ভিতরে। বিল্ডিং এর ভিতরে। এখন জঙ্গলের ভিতরে একটি টয়লেট দেখা যাচ্ছে, সেই সময়কার শৌচাগার। এখন দেখুন কি অবস্থা, মনে হচ্ছে এখানে ভূমিকম্প বা বম মারা হয়েছে এমন অবস্থা, এরকম অবস্থা। তাই না? উপরে ছাদ মাত এমনভাবে ভেঙেছে। সেই সময় এগুলো ব্যবহার করা হতো, বাসা থেকে অনেক দূরে থাকতো সেই সময়কার শৌচাগারগুলো। এই শৌচাগারগুলো দেখলেই বোঝা যায়। এটা কি ছিল? এটা মনে হয় কোনো ঘর ছিল, মানে কোনো একটা বাসা ছিল। আর এগুলি সব ওয়ালা ছিল, আমরা এইসব দেখছি। এই গেট ছাড়া কেউ ঢুকতে পারতো না বাড়িতে। আচ্ছা আচ্ছা, এই গেট ছাড়া? এই গেটটা প্রায় 30-35 বছর আগে বন্ধ হয়েছে। ও, কি এর লাগে ওদিকে এই যে ঢুকছেন, বিশাল এক ঘোড়া ছিল, সিনেমা হলের মতো বড়। ওই পাশে আচ্ছা, হ্যাঁ, ওইটার মধ্যে যাত্রা হইতো, অন্তত 1000 মানুষ বসার। যাত্রাপালা হইতো। হ্যাঁ হ্যাঁ, ওইটা ভাঙ্গা পড়ে যাওয়ার পরে মানে বাড়িটা ওটা এখন নাই? খোলা হয়ে গেল। না, ও, ভাঙছে পরে লুটপাট করে লয়ে গেছে। সেই 71-এর সময়? না, এটা বেশি দিন পরে? 30-35 বছর হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, মানে স্বাধীনতার পরে আর কি। ওটা ভাঙ্গা পড়ে গেছে। দেখাই আপনার ওই জায়গাটা। চলেন। 1000 মানুষের ইয়া ছিল, এখানে ছিল না, এটা অন্য জায়গায় ছিল। এটা ও, মানে এখানে আনা হয়েছে পরে? এটা আমাদের ওই যে তুলসী গাছ আছে না, তুলসী গাছ। তুলসী, আচ্ছা আচ্ছা। এই যে প্রাচীর দেখা যাচ্ছে, এটা পরে যাবো ভাঙ্গা, নরম হয়ে গেছে। প্রত্যেকটা পুকুরই সেই সময় ব্যবহার করা হইতো, তাই না? ও সুন্দর, একদম পানি আসলে আয়নার মতো পরিষ্কার। ও, এখন তো পানি নষ্ট হয়ে যাবে। মাছ চাষ করে, আচ্ছা। চাষ করে অনেক কিছু দেয়, কারণে এই যে পানি একদম কেমন অবস্থা। এই যে এখানে একটা ঘাট ছিল। হ্যাঁ হ্যাঁ, এই দুইটা গাড়ি বুঝে গেছে। সব পুকুরে দুইটা করে, এক একটা পুষ্করিণীতে 2টা করে ঘাট। দুইটা, তিনটা। হ্যাঁ, 2টা করে ঘাট। ঠিক আছে, একটা মানুষ মহিলাদের জন্য একটা ছিল সে সময়, পুরুষদের জন্য ছিল একটা। তো ভিউয়ার্স, বিশাল এলাকা জুড়ে এই পুরা পাল জমিদার বাড়িটি। পুজোর দিকে বাড়ি আছে বিশাল, এগুলি সব বারান্দা ছিল। ও, বিশাল বারান্দা, এই মাঝখানে এলো এটা বিশাল বিশাল খামা ছিল কাঠের। তো এটা আপনি দেখছিলেন? আমরা কত যাত্রা দেখছি এখানে 71 ও, সালের মানে পরে। এইখানে যাত্রাপালা হইতো সেটা আপনারা দেখছেন, এবং তখন এখানে স্থাপনাটা ছিল সেটাও ছিল, দেখছেন। বিশাল স্থাপনা ছিল, দেখেন কত বড় এরিয়াটা। হ্যাঁ হ্যাঁ, এখন ওই যে ইটের যে ইয়াগুলো, ভাঙা অংশগুলো, এগুলো সব এই যে বারান্দা সিস্টেম আছে, এই মাঝখানের এটা বড় আছে। এই যে ইয়া না এগুলা? এই যে দাগ উঠতে আছে। ও, এইগুলা হতো সেইখানকার। এটা বড় মাঝখানে ইয়া ছিল, চতুর্দিকে দিকে এই যে। হ্যাঁ, সে সময় কি অনুষ্ঠান হইতো? ও, বিশাল অনুষ্ঠান, যাত্রা, বিশাল যাত্রা হইতো, যাত্রাপালা বিশাল। তারপরে ওটা আস্তে আস্তে নষ্ট হয়ে গেল। আস্তে আস্তে মানে খাম আস্তে আস্তে কাঠের খাম ছিল তো, আচ্ছা, ওগুলো আস্তে আস্তে মানে নরম হয়ে গেছে গা।
এরপরে এমন একটা ঝড় আসলো তুফান, হ্যাঁ, তুফানে আর কি এটা দিল ফালায়। হয়ে গেল। আমার এই যে গাছের জায়গাটা যে এরিয়া দেখি না তা আপনি এই অনুষ্ঠান দেখছেন আর কি? হ্যাঁ, আমার কাছে ফিরিয়া ছিল সব। এখানে তো স্মৃতি ফলক দেখা এই যায় যে না? এখানে শুধু বলে এখানে 17-18 জন মানুষ মারছে লাইন ধরে এই জায়গাটাতে এই জায়গায়, এই ঘটনাটা। এই দৃশ্য তো আপনি দেখেন নাই? না, এই দৃশ্যটা আমরা এসে দেখি না। আমরা এসে আপনার আসার আগে হয়েছে এটা? হাড়গোড় পাইছি আমরা আসার মনে করেন 15-20 দিন আগে। আপনি হাড়গোড় কোথায় দেখছিলেন? এই এখানে যে সারা বাড়ি বড় আছিল একদম, মানে চারপাশেই? বিল্ডিং এর ভিতরে আছিল, ইস, দরজা মজা খোলা আছিল সব। মানে তখন আর কি লাশগুলোকে ফেলাই দেয় বা মাছগুলো পুঁতে রাখেনি? আস্তে আস্তে শিয়াল কুকুরে কেউ নিয়ে কিছু করে না, যে মাটি দিয়ে পুষ্করির মধ্যে সব ফেলাইছে পুকুরে। তখন আসলে এখানকার না আরো অন্যান্য জায়গারও এখানে আনে ফেলানো হইতো? ওই মানুষগুলো অন্য জায়গায় ছিল, অন্য জায়গার এই বাড়ি ছিল? ছিল না, বাইরের? শুধু বাইরে নারায়ণগঞ্জ থেকে এসে বলে আসতে হইলেছিল। ও তখন এই ধরে আসছিল বুঝছেন, আচ্ছা তখন আচ্ছা, মিলিটারিরাও দিক থেকে আসতে আছে আর কি হাইটা। আচ্ছা। পরে বৃষ্টি নামছে পরে মনে হয় শুনতে পারছে মানুষের কিছু আওয়াজ পাওয়া যায়, হুম, অনেক খুলতে বলছিল, দরজা ছিল এখানটা, আচ্ছা। যে দরজাটা খোলেন এই জায়গাটা দরজা ছিল? দেখছে আর্মি এখানে। হুম, তো এরা তো ভয় পেয়ে গেছে, হুম, খুললে তো বাইরে আলাই তারা, হ্যাঁ, খুললে হয়তো বাঁচতে পারতো, কিন্তু খোলে নাই। আচ্ছা। হেরা না খুললে সরে গেছে বাড়ির ভিতরে, ওনারা দরজা বাইঙ্গে আইয়া জিত দিয়ে আরো মারছে, জিত করে খুললি নাই, মানে খুলে হয়তো বা ওই কাজ খুললে হয়তো করতো বাঁচতে না। পারতো, তারপর জেদে মারছে আর কি। জি দিয়ে আরো মাইটা লাগছে। তো এই ঘাটটা কি ঢোকা যায় এখানে? ঢুকতে পারে? হ্যাঁ হ্যাঁ, ভিউয়ার্স, এই যে এখানে ঘাট, এখানে এসে আড্ডা উড্ডা মারে খারাপ। এখানে বলা হয় যে এই সব জায়গা থেকে নাকি হাড় গোড়, মানুষের হাড় গোড়, মাথার খুলি, এই সব জায়গা থেকে অনেক মানুষ ঘাটের মধ্যে মারছে, এই জায়গাটাতে, আমরা এই ঘাটে। শুনছি বলছে এই দেশের মাসি আচ্ছা আচ্ছা আচ্ছা। মারছে, পরে কত মাসে পানি চাইছে, এই চাইছে, কেউ পানিও দেয় না, ভয় ও। আসে না। এই দেশের মাসে যারা বুড়া বলে যারা বলে আমরা হ্যাঁ। পানি চাইছে গেছি পরে, কিন্তু পানি দিতে গেলে তো আমার বাবার দেখলে মাইরা লাগবে, মানে এমন অবস্থা ছিল এমন তখন? অবস্থা ছিল। পানিটা পর্যন্ত দিতে নাই। এই ঘাটটা এখন ব্যবহার হয় না, না না, এটা তবে ওই যে ওই ঘাটটা ব্যবহার হয়। হ্যাঁ, ওইটা আচ্ছা, ওইটাই সব ব্যাপার। এই যে ওইটা হলো আরেক অংশ, ওই পাশে আরেকটা বাড়ি আছে না? ওই যে বাড়ি, ওইটা হলো আরেক অংশ, একবার যে পাল বাড়ি, কামিনী পালের বাসা কামিনী কোথায়? পালের বাড়ি এটাই। এটাই। আর দ্বারকানাথ পাল? দারিকানাথ পাল হইলো আরে অমূল্য পালের বাবার নাম। ও অমূল্য পাল ছিল, হের মাইরা লাইছিল মিল। আচ্ছা, তো টোকানি প্রসাদ? প্রসাদ পাল হইলো কামিনী পালের বাবা, পাওলি পালের বাবা। ওইখানে লেখা দ্বারকানাথেরও বাবা? দারিকানাথেরও বাবা না জানি চাচা হয়তো হইতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, হেরা 6 ভাই ছিল। তো এই ভাইগুলো সবাই একসাথে থাকতো না? না, একবারই তুই থাকতো, যার যার আলাদা ও, family। মানে এই পাটগুলো সবগুলো ভাইদেরই ছিল? হ্যাঁ, সব। সব মিলেমিশে থাকতো? 6 ভাই ছিল, 6 ভাইদের। মূল এটা স্থাপন করছে তো টোকানি এখন তো প্রসাদ? হচ্ছে টোকানি পাল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুরা জমিদার বাড়িটা, বাবা যে জমিদার বাড়িটা। হ্যাঁ, টোকানি পাল, ওখানে লেখা আছে, লেখা আছে, হ্যাঁ। মন্দিরটা দেখছেন? দেখছি আমি ওটা। সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে বাড়ির চারপাশ জঙ্গলে ঢেকে গেছে। এখনও সঠিকভাবে সংরক্ষণ করলে অতীত জৌলস এই বাড়িতে ফিরিয়ে আনা সম্ভব। পাল বাড়ি সম্পর্কে আরও কোনো তথ্য জানা থাকলে তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে পারেন। চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখুন।